আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে অর্থনৈতিক লেনদেনের অন্যতম মাধ্যম হচ্ছে মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং। যে মাধ্যমগুলো আমরা মূলত ব্যবহার করে থাকি নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে। এই মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে যদি আপনারা অর্থনৈতিক লেনদেন করতে চান, তাহলে অবশ্যই আপনাদের কিছু বিষয়ে সতর্ক না থাকলে ঠকে যাবার চরম সম্ভাবনা রয়েছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং ব্যবহারের ক্ষেত্রে কি কি বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। নাম্বার 1, অ্যাপের পিন অবশ্যই গোপন রাখবেন। যেমন আপনি যদি কোনো মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করেন, হতে পারে বিকাশ, নগদ, রকেট, জিওক্যাশ বা এম ক্যাশ, হতে পারে অন্য যে কোনো ব্যাংকিং সেবা বা মোবাইল ব্যাংকিং সেবা। এছাড়াও হতে পারে যে আপনার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের অ্যাপস আপনি আপনার মোবাইলে ব্যবহার করেন। হতে পারে ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি নেক্সাস পে অ্যাপস ব্যবহার করেন। সেক্ষেত্রেও এই পিন আপনি কখনোই কারোর সাথে শেয়ার করবেন না, সদা সর্বদা গোপন রাখতে হবে। নাম্বার 2, অফিসিয়াল অ্যাপ ব্যবহার করতে হবে। অফিসিয়াল অ্যাপ বলতে বিকাশ, নগদ, রকেট কিংবা নেক্সাস পের নিজস্ব কিন্তু অ্যাপস থাকে। আপনার প্রথমে আপনার গুগল অ্যাকাউন্ট থেকে এই অ্যাপস ডাউনলোড করবেন মোবাইলে, তারপরে আপনি অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে এই অ্যাপস ব্যবহার করবেন। এছাড়াও অপশান থাকে যে আপনি গুগলে সার্চ দিয়ে বা কোনো ব্রাউজারের মাধ্যমে এই অ্যাপসগুলো আনতে পারেন, নিয়ে এসে সেখান থেকেও কিন্তু আপনি অর্থনৈতিক লেনদেন করতে পারেন। কিন্তু সেটা কখনোই করবেন না। কি করবেন? আপনার অ্যাপস ডাউনলোড করে তারপরে করবেন। কেননা আপনি যে সমস্ত তথ্য দিয়ে যদি কোনো ব্রাউজার বা কোনো গুগল থেকে সার্চ দিয়ে ওই অ্যাপসগুলো নিয়ে এসে কাজ করেন বা তাদের ওয়েবসাইট থেকে কাজ করেন, তাহলে কিন্তু সেখানে সব তথ্যগুলো থেকে যাবার সম্ভাবনা থাকে। নাম্বার 3, আপনার যে মোবাইলে এই মোবাইল ব্যাংকিং অ্যাপস কিংবা অনলাইন ব্যাংকিং অ্যাপস ব্যবহার করবেন বা এই মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থনৈতিক লেনদেন করবেন, সেই মোবাইলেও একটি শক্তপোক্ত বা খুব কঠিন পাসওয়ার্ড দিয়ে রাখবেন। হতে পারে যে কোনো ডিজিটের পাসওয়ার্ড, হতে পারে কোনো ক্যাপসা কোড, হতে পারে আপনার থাম্ব অথবা আপনার ফেস লক। তাহলে কি হবে? সহজেই কেউ এই পাসওয়ার্ড ভেদ করে আপনার অ্যাপসে প্রবেশ করতে পারবে না। আপনার মোবাইলটাই সুরক্ষিত থাকবে। নাম্বার 4, আপনার মোবাইলে আসা কোনো মাধ্যম থেকেই হোক কোনো অচেনা অপরিচিত লিঙ্কে কখনোই প্রবেশ করবেন না। অনেক হ্যাকার আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার কিংবা মেসেঞ্জারের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিয়ে লিঙ্ক পাঠিয়ে থাকে। আপনি যদি ভুলে, অসাবধানতাবশত বা ইচ্ছা করেই ওই লিঙ্কে একবার ক্লিক করেন, তাহলে কিন্তু হ্যাক হয়ে যাবার সম্ভাবনা থাকবে আপনার মোবাইলটি। তখন আপনার মোবাইলে থাকা এই সমস্ত অ্যাপস ব্যবহার করে তারা কিন্তু আপনার মোবাইলে থাকা সমস্ত অর্থনৈতিক লেনদেন কন্ট্রোল করতে পারে, একই সাথে আপনার ব্যাংক বা মোবাইল ব্যাংকের থাকা সমস্ত অর্থ হাতিয়ে নিতে পারে। নাম্বার 5, ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড কখনো কাউকে বলবেন না, কারোর সাথে শেয়ার করবেন না। অনেক সময় বিভিন্ন নাম্বার থেকে ফোন আসে, নিজেদেরকে কোনো ব্যাংকের এজেন্ট, ব্যাংকের প্রতিনিধি কিংবা বিকাশ, রকেট, নগদ বা কোনো মোবাইল ব্যাংকিংয়ের প্রতিনিধি বা কাস্টমার কেয়ার থেকে ফোন করছি বলে বিভিন্ন ধরনের তথ্য চেয়ে থাকে। অনেক সময় বিভিন্ন ধরনের তথ্য দিয়ে তারা ব্ল্যাকমেল করে বা আপনার মোবাইলে টাকা গিয়েছে বা আপনার মোবাইল থেকে টাকা এসেছে এমন কথা বলেও আপনার সাথে প্রতারণা করতে পারে। তাই কখনো কাউকেই আপনার মোবাইলে আসা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড বলবেন না বা শেয়ার করবেন না কারোর সাথে। আপনি যে মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ের অ্যাপস ব্যবহার করেন, এই অ্যাপস ব্যবহার করে সর্বোচ্চ আপনি একদিনে কত টাকা পাঠাতে পারবেন বা এক মাসে সর্বোচ্চ কত টাকা লেনদেন করতে পারবেন বা এক লেনদেনে সর্বোচ্চ কত টাকা পাঠাতে পারবেন বা গ্রহণ করতে পারবেন, এই সীমাটা জেনে রাখবেন। তাহলে কিন্তু আপনাকে কেউ ব্ল্যাকমেইল করে, আপনার মোবাইল হ্যাক করে বা অন্য কোনো মাধ্যমেও এই সর্বোচ্চ ম্যাক্সিমাম যে লিমিটটা আছে তার থেকে বেশি লেনদেন করতে পারবে না। রসিদ বা এসএমএস মিলিয়ে দেখুন। আপনি যখন মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থনৈতিক লেনদেন করবেন, তখন যাকে টাকা পাঠাচ্ছেন বা যাকে টাকা পেমেন্ট করছেন, সেই পেমেন্টের একটি রসিদ বা পেমেন্টের যে স্লিপ পাওয়া যায়, সেই স্লিপের সাথে আপনি যে কাঙ্ক্ষিত টাকা দিয়েছিলেন সেটার মিল আছে কিনা চেক করে দেখবেন। প্রয়োজনে আপনার মোবাইলে যে নোটিফিকেশান আসে, যে এসএমএস আসে, সেখানেও টাকার ফিগারটা মিলিয়ে দেখবেন। যদি সঠিক থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, আর যদি সঠিক না থাকে তাহলে ইমিডিয়েটলি অবশ্যই আপনি কাস্টমার কেয়ার বা সার্ভিস ইউনিটের সাথে যোগাযোগ করবেন। যে কোনো পাবলিক ইন্টারনেট বা পাবলিক ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন।
খেয়াল রাখবেন, আপনার মোবাইলে যদি নেট না থাকে, ইন্টারনেট কানেকশান না থাকে, তাহলে অনেক সময় কি হয়, বিভিন্ন পাবলিক প্লেসে ইন্টারনেট পরিষেবা থাকে বিনামূল্যে বা ফ্রিতে। সেটা হতে পারে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, হোটেল বা অন্য কোনো স্পেসে। তাই কখনো কোনো পাবলিক প্লেসের ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং পাবলিক প্লেসের ওয়াইফাই ব্যবহার করে আপনার মোবাইল লেনদেন বা অর্থনৈতিক লেনদেন করবেন না। তাহলে সেখান থেকে আপনার তথ্য হাতিয়ে নেবার সম্ভাবনা থাকবে বা আপনার ব্যক্তিগত গোপনীয় তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। নাম্বার 9, এজেন্ট পয়েন্টে লেনদেনের সময় সতর্ক থাকুন। অনেক সময় এমন হয় যে আমরা মোবাইল ব্যাংকিং লেনদেন বা অনলাইন লেনদেনের সময় বিভিন্ন এজেন্ট পয়েন্টে গিয়ে থাকি। সেখানে ফোন নাম্বার দেবার ক্ষেত্রে যেমন সতর্ক থাকতে হবে, তেমনি এই অর্থনৈতিক লেনদেনের সময় নিজের ফোনটা তাদের হাতে দেওয়া যাবে না এবং পাসওয়ার্ডটাও তাদেরকে বলা যাবে না। আপনি কি করবেন, যদি তাদের মোবাইলে আপনার পাসওয়ার্ড দিতে হয় তাহলে নিজের হাতে পাসওয়ার্ড দিবেন। এমনকি যখন আপনারা বিভিন্ন কার্ড ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থনৈতিক লেনদেন করবেন, সেখানে যদি পাসওয়ার্ড দিতে হয় তাহলে মেশিনটা আপনার হাতে নিয়ে তারপরে আপনি পাসওয়ার্ড প্রেস করবেন। সর্বশেষ এবং 10 নম্বর হচ্ছে নোটিফিকেশান যাচাই করা। যখন আপনি অনলাইন লেনদেন করবেন, সেটা হতে পারে মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং থেকে, তখন কিন্তু প্রতিটা লেনদেনের নোটিফিকেশান আসবে আপনার মোবাইলে। সেটা মেসেজ আকারে আসবে, একই সাথে আসবে আপনি যে অ্যাপস ব্যবহার করছেন সেখানে। তাই আপনার সমস্ত লেনদেনের তথ্যগুলো নোটিফিকেশান থেকে যাচাই বাছাই করে নেবেন। একই সাথে মাঝে মধ্যেই আপনার এই লেনদেনের স্টেটমেন্ট চেক করে দেখবেন। তাহলে আপনি সতর্ক থাকতে পারবেন এবং সাবধানে থাকতে পারবেন। তো এই সতর্কীকরণ 10টি বিষয় সম্পর্কে যদি আপনাদের সম্যক ধারণা থাকে, আপনারা সচেতন থাকেন, তাহলে আপনারা সহজেই প্রতারিত হবেন না। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও আপনারা সেভ এবং নিরাপদ থাকতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টসে লিখে জানাবেন। ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে, শেয়ার করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।